এই তো সবেমাত্র কয়েকদিনই হলো শুরু হয়েছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। এবার ধারাবাহিকটি শুরু হতে না হতে এই ধারাবাহিক নিয়ে অনেক বড় বড় খবর সামনে এলো। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে। ধারাবাহিকে প্রধান নায়ক আর্যর ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল, আর ওদিকে ধারাবাহিকের প্রধান নায়িকা অপর্ণা অপুর ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ধারাবাহিকে আমরা নায়ক নায়িকার বয়সের অনেক পার্থক্য দেখতে পাচ্ছি, আর সেটা কেন সেই বিষয়ে অনেক কিছুই জানা যাচ্ছে। ধারাবাহিকে তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আর্য সবসময় অপুর ভালো চাইছে, সবসময় তার সাহায্য করছে, কিন্তু এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে রয়েছে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি যে ধারাবাহিকের রিমেক, সেই ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছিলাম যে ধারাবাহিকের প্রধান নায়কই হলো আসল খলনায়ক। সে তার আগের স্ত্রীকে শেষ করে দিয়েছিল, আর তারপর তার যখন পুনর্জন্ম হয়েছিল তখন তার কাছ থেকে সব সম্পত্তি আদায় করার জন্যই প্রথমে ভালো মানুষ সেজে রয়েছিল ধারাবাহিকের নায়ক। অপুকে বিয়ে করে তার সম্পত্তি আবার হাতিয়ে নেওয়ার জন্যই নাকি আর্য এইরকম করছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই ধারাবাহিকটি কিন্তু অন্য সকল ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা। আগামী দিনে ধারাবাহিকের গল্পে অনেক বড় বড় চমক আসবে। আর সম্প্রতি ধারাবাহিকে এক জনপ্রিয় অভিনেতারও এন্ট্রি হলো। ধারাবাহিকে নায়ক আর্যর ভাইয়ের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরীকে। এছাড়াও ধারাবাহিকে সম্প্রতি অনেক জনপ্রিয় তারকারা এন্ট্রি নিয়েছেন, যেমন প্রথম দিকেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী তন্নিলাহা রয়। এছাড়াও ধারাবাহিকে অভিনেত্রী দেবযানীকেও দেখা যাবে। তাহলে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।